আমরা এই কলেজ জাতীয়করণ করব ইনশাআল্লাহ। শীতের জনপদে শুক্রবার ঝলমলে সকাল। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের এই মিলমাঠ ভোর থেকে কানায় কানায় পূর্ণ 10 দলের সমর্থক কর্মীদের উপস্থিতিতে। বেলা 12টার দিকে জামাত আমির যোগ দেন সভামঞ্চে। তাকে স্বাগত জানান এনসিপি নেতা সার্জিস আলম। বক্তব্যে জামাত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। এ অঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। দুর্দিনে কেউ কেউ দেশবাসীকে ফেলে পালিয়ে চলে গিয়েছিল বলেও জানান জামাত আমির। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। বক্তব্য শেষে পঞ্চগড় 1 আসনে শাপলাকুলীর প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম ও 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলমকে প্রতীক তুলে দেন জোট প্রধান। আমরা তার হাতে তুলে দিচ্ছি আজকে এই দাঁড়িপাল্লা। পঞ্চগড় থেকেই শুরু হলো জামাত আমিরের নির্বাচনী জনসভা। এই 2 দিনে 8 জেলায় সফর করবেন ডাক্তার শফিকুর রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সর্ব উত্তরের এই জনপদের সাধারণ জনগণের কাছে তিনি যে প্রতিশ্রুতি দিলেন, সে ওয়াদার কতটা আকর্ষণ করলো এদের, তার রায় হবে আগামী 12ই ফেব্রুয়ারি। দুপুর 2টায় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় পৌঁছান জামাত আমির। ক্ষমতায় গেলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। কর্মসংস্থান তৈরি সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। বক্তব্য শেষে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুরের 6টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাত আমির। বিকেল 4টায় ঠাকুরগাঁও জেলা মাঠে হাজির হন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করেই দেশ পরিচালনা করবে জামাত। সফলতা পেলে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। এই জেলায় 3 আসনের প্রার্থীদের পরিচয় করে দেন ডাক্তার শফিকুর রহমান। 1 আসনের পাল্লা তুলে দিলাম। এরপর রংপুরে জনসভার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন জামাত আমির। ওই মানুষগুলোকে আপনারা এবার সমর্থন দিয়ে হাসিব বিল্লাহ, এখন ঠাকুরগাঁও। সুযোগ দিন যারা